নিয়ে যাওয়ার আমাকে মারপিট করে লাগলো। করার পরে একজন আরো 3-4 জন ওর কাছে আসলো, মারপিট করে লাগলো, মানে এল্লা তেল্লা গুছাবে লাগলো। আরো লোকজন কাছে কেবা কি হয়েছে, কোথাও আমাকে মোবাইলে পড়াতেন কেরাইছে, বসে আসলো মোবাইল পড়াতেন কেরাইছে, এই কেউ আমাকে মানে মারধর করে লাগছে। প্রচুর মারধর করার পরে শোন আমার পরে টেকা ছিল, টেকাটা কেরাই নিছে। টেকাটা কেরাই নেওয়ার পরে আমার করছে তুই ঘুরে, আমি সঙ্গে মাস্ক টানা সিটা ফেলাইছে একজন। শোন আমি চায়নাটা চিনতে পারছি, ওর বাড়ি হচ্ছে ডরপুর, চায়নার নাম হচ্ছে সুমন। চায়নাকে আমি এর আগেও দেখছি, 5-7 বার দেখছি, মানে যাকে আমি বাইরে পেটাইছি তার শালা ওটা। আমি দেখতে পারছি, চিনতে পারছি। তখন করছে এই আমাকে চিনা পারছে, এই যদি বেচা থাওয়া যায় তাহলে কিন্তু আমাকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। অতএব এটি যদি চাকু মারা যায় তাহলে তো ট্রেনের মূল্য তো পুরোটা তো সামাকের হবে। অতএব একই ট্রেনের টান ফেলা দেয়। তখন ওরা আমার ট্রেনের গ্রোথ নিয়ে আসে, নিয়ে আসার পরে ওরা কয় যে তুই লাভ দেবো না তুই চাকু মারবো, তুই লাভ দেবো না চাকু মারবো, এইভাবে আমাকে হুমকি দেয়। লইলে তিনকে চাকুও ধরে, তুই লাভ দিলে দেবো, না দিলে কিন্তু চাকু মারবো। তখন আমি তা আলতাফনগর মানে নসদপুর পাবো, এই টাইমে ওরা আমাকে মানে ঝুলানো অবস্থায় রাখে। আমি ওটার জন্য বারবার চেষ্টা করি, ওরা ওইকে হাতে একা কয় ওটাই ওটাই ওটাই, হাতে একা দেয় বারবার। আমি হাত ধরে বাসে, আবার হাত ওই সরাইলে চলে যায়, আবার হাতে একবার ধরে ধরে আবার ছাড়া দেয়। এভাবে করতে করতে যখন রেল স্টেশন পাবো এই টাইমে ওরা আমার হাতটা ছাড়া দেয়। ছাড়া দেওয়ার পরে আমি ঘোরাতে ঘোরাতে মানে রেলের নিচে পুরা দেয়। আমি যখন বাধ্যগত, তখন ওখান থেকে বের হয়ে আল্লাহ আমাকে বেচা থুইছে, আল্লাহর কাছে হেদায়েত দান করি। আমি বাধ্যগত ওখান থেকে বের হইয়া, তার মানে আমাকে দৌড়াদৌড়ি করে বা পিটপার জন্য চলে আসে। আমি চিন্তা ভাবনা করলাম, ও আমি তো যে অবস্থা আমার, এখানে যদি আমি আরো পিটুন খাই তাহলে তো আমি এখানে আর বাঁচবো না। ওখান থেকে আমি আমার পাড়ার উপরে দৌড়া চলে যাই, যে আমার নিজের সেভ আমি নিজে করবো। আমি মানুষ সবাই মনে করছে আমি মারা গেছে, আল্লাহ আমার হেদায়েত দান করছে। ওখানে আমি পড়ে যাওয়ার পরে আমি সিবাতে ঢুকে যাই, যাওয়ার পরে ওখানকার লোকজন বলে যে বাবা তুমি বসো বসো। তখন আমি ওখানে বসে মানে ক্যাথ হয়েছিলাম, মানে যদি ওসারে থাকতাম তাহলে তো আমার কাটা পড়ে যেত। মানে ক্যাথ হয়েছিলাম, এই কারণে আমি বেঁচা ছিলাম। যখন ছোলো মারে তখন আমাকে ওখান থেকে আমি শূন্য বের হওয়ার পরে ওরা আমার উপরে থান বলে যে এই যে মোবাইল চোর ধর 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 ধর। বাবা তুমি একটা লুঙ্গি নিয়ে আসো, তোমার শ্বশুরের প্যান্টের অবস্থা খুবই খারাপ, একটা লুঙ্গি তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। তখন আমার জামাই মানে লুঙ্গি দেওয়া যায়, দেওয়া যাওয়ার পরে আমি প্যান্ট মনে করেন যে পাল্টা দিয়ে লুঙ্গি করে দিচ্ছি। এইভাবে থাকলে তো মানুষ তো মানে খারাপ বলবে, বলবে যে সত্যই মান কিছু করছে না, এইভাবে একই জন্য আছে। আমার নিউজে প্রথম গেছে, এমনি তো ট্রেন থেকে লাফ মারছে, মানে এই তো পরিস্থিতি খারাপ, আপনারা আসেন। তো আমি দৌড়াদৌড়ি করে যায় দেখেছি ওইখানে পোড়া আছে। তো আমি সেখানে তো চোর সাব্যস্ত করছিল, সেখানকার যাই মাথা ছিল আপনার হচ্ছে বিএনপির নেতা একজন, তার কাছে আমি যাই। ইনার কাছে যাই যে প্রমাণ করে যে ইনি চোর না, আদম ব্যবসা করতেন, তার শত্রুতামূলক এই কাজটা করছে। পরবর্তীতে সম্পূর্ণ রকম অ্যাম্বাসি ট্যাম্বাসি প্রুফ দেওয়ার পরে ওনারা বলে ঠিক আছে আপনারা নিয়ে যেতে পারেন। তো পরবর্তীতে নিয়ে এসে আমি যে চিকিৎসা করাইতেছি, এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে। একজন কর্মজীবী লোক ছিল বুঝলি, প্রথম একজন ভ্যান ট্যান চালা খাচ্ছিল, তারপরে একটা দোকান পাট দিছে, তারপরে মোটামুটি ওই কিছু প্রবাসী লোক টোক পাড়ায়। এই প্রবাসী লোক টোক পাড়ার কারণে ইনি হয়তো লোক পাড়াচ্ছে তো কাজ টাজ পানি নাকি, এই কারণে হয়তো ওই না ফাঁসানো হয়েছে। 1 নম্বর চোর বলতেছে এটা না, কি? চোর না, ইনি কোনো চোর না, ইনি ভালো লোক। আমাদের এখানে একটা বিচারের দায়িত্বে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে আমাকে একদিন বললো সুব্রত যে আমার কাজটা অনেক টাকা নিয়েছে বিদেশি ব্যাপারে, তো আপনার কাছে একটু বিচার আমরা অভিযোগ দিলাম, এটা বিচার আমার করে দেন। আমি ওদেরকে কল করলাম, আমাদের অফিসে আসলো, আসার পরে কাদেরকে কল? মতিউরকে বললাম হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের অফিসে দেখা করো। হ্যাঁ। সে আসলো, আসার পরে আমি বললাম এই ঘটনা, অভিযোগ দিয়েছে। বলছে হ্যাঁ অভিযোগ সত্য, আমি টাকা নিয়েছি, তো আমি তো একবার টাকা দিতে পারবো না, আমি অনেক টাকা ধরা খাইছি, তো কিস্তি মতো আমাকে দিতে হবে। তো আমি বললাম তো ঠিক আছে 40,000 টাকা হবে, এখন 20,000 টাকা আপনার এই মুহূর্তে দেন। তো আমাকে 1 সপ্তাহ টাইম দেন। এখন দেওয়ার পরে আমাকে 20,000 টাকা দিয়েছে, ওদেরকে বুঝা দিয়েছে। আর এই মাসে মে মাস চলতেছে, এই মাস শেষের দিকে আবার 20,000 টাকা দেওয়ার কথা। তো আমরা একটা ফাঁসি সে বিদেশে লোক পাঠায়, এটা সত্য। আমি মোহাম্মদ জাহিদুর রহমান, চেয়ারম্যান 4 নং পারুল ইউনিয়ন পরিষদ, দারিনগর, নওগাঁ। তো আমার কথা হচ্ছে 2 দিন আগে যে আপনারা যে ভাইরাল পোস্টার দেখছেন বিভিন্ন ফেসবুক ইউটিউবে ভাসতেছে, যে পারুল গ্রামের মতিউর নামের যে ছেলেটা বগুড়া থেকে আসতেছিল ট্রেনে, তো ট্রেন থেকে নসদপুর নামক স্থানে তাকে ঝুলন্ত অবস্থায় কে বা কাহারা এই ধরনের ট্রেন থেকে ফেলে দেওয়ার একটা ঘটনা ঘটে। এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাইছি। তো আসলে মতিউর নামের যে ছেলেটা আসলে আমাদের গ্রামে, সে কখনো কোনো দিন যে তোর নামে ব্যাখ্যাটা দিচ্ছে, অনেকে অপবাদ দিচ্ছে,
এটার সঙ্গে সে কোনোদিন কোনো জায়গায় সম্পৃক্ততা নাই। তো আমরা জানি যেটা সে আদম ব্যাপারী বিভিন্ন জায়গায় সে মানসিক সেবা করে থাকে। এখান থেকে তার একটা শত্রুতা থাকতে পারে আমাদের জানা মতে, গ্রামবাসীও আমরা সেটাই জানি।